সো লং টাইম পর হচ্ছে আমি অবশেষে ব্লগটা এডিট করছি। মেবি এটা আরো ৩-৪ দিন আগে। সো লেটস গো। তো আমাদের যে ঘোরার উদ্দেশ্যটা এটা হচ্ছে একদম হুট করে প্ল্যান হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আজকেও হুট করে প্ল্যান হলো যে আমরা বাইরে খাওয়া দাওয়াটা করবো। এটা ছিল আমাদের কদমতলী কাচ্চি ভাই রেস্টুরেন্ট। এটা মেবি সবাই হয়তো চিনো যারা রানীগঞ্জে থাকো। তো যেহেতু আমরা খুবই আগে এসে পড়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে মানুষ খুবই কম ছিল। আমার এটা অনেক ভালো লাগলো, যেহেতু মানুষ কম থাকলে ভিডিও ভালো মতো নেওয়া যায়। তো আমরা খাবারটা অর্ডার করে দিয়ে দিই, আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তারপরে চলে আসে খাবারটা। আমরা হচ্ছে আগে একটা দই অর্ডার করেছিলাম বাবুর জন্য। সো ওটাই হচ্ছে আমরা একটু টেস্ট করে দেখছিলাম কিরকম। মেবি এটা অনেক ভালোই মজা, আমার কাছে বেশ ভালো লেগেছে এটা। আমি ভাবছিলাম যে এটা আমি নিয়ে যাব পার্সেল করে, কিন্তু আমরা এখান থেকে হচ্ছে আরেক জায়গায় ঘুরতে চলে যাব, এই জন্য হচ্ছে এটা আর নেওয়া হয়নি। বাট এটা অনেক মজা ছিল, আমার এটা অনেক বেশি ভালো লেগেছে। সো আপনারা চাইলে কিন্তু দুইটা নিতে পারেন। তারপর হচ্ছে আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু এই জায়গাটা একটু ছোটই ছিল মেবি। তো ড্রিঙ্কস এর মধ্যে ছিল বাদামের শরবত আর ছিল হচ্ছে বোরহানি, কিন্তু আমি বোরহানিটা নিয়ে নেই, আমি নিয়েছি বাদামের শরবতটা। কিন্তু বাদামের শরবতটা ভালো, বাট এটা হচ্ছে ঝালের সাথে একদমই খেতে মজা না, যেহেতু কাচ্চিটা একটু ঝাল ঝাল ছিল। সো এতো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। কিন্তু আমরা এখানে কোনো পিকচার বা কোনো ছবি তুলিনি, জাস্ট এই ভিডিওটা করা হয়েছিল। তারপর ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজকে ওয়েদারটাও বেশ ভালোই ছিল, একটু মেঘলা ছিল, আবার রোদও ছিল, একটু গরম ছিল, মানে নিরামিষের মতন মিক্স ছিল। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা হচ্ছে শরীফ ক্যাফে গিয়েছিলাম। আচ্ছা, আমরা আরেকবার যখন এখানে এসেছিলাম তখন টিকিট লাগেনি। তো এই বাঁকা হচ্ছে আমাদের টিকিট কেটে হচ্ছে যেতে হয়েছিল। বাট আমি ভাবছিলাম হয়তো কোনো কিছুর জন্য, কিন্তু হ্যাঁ, আগে যখন ছিলাম তখন অনেক কিছু ডিফারেন্ট ছিল। এবাকা অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, তার জন্য হয়তো টিকিট কাটাটা হচ্ছে। আর এইখানে আসলে আপনি হচ্ছে সব জায়গায় চাইবেন একটু ছবি ভিডিও করতে, বাট ছবি তুলতে ভিডিও করতে শেষ হয়ে যাবেন। বাট এখানে প্লেস ঘুরতে ঘুরতেও আপনিও শেষ হয়ে যাবেন, কারণ এত সুন্দর ছিল। যেমন এইখানে হচ্ছে অনেক ছবি তোলা যায়, অনেক ভিডিও করা যায়, বাট আমি কিন্তু এখনো ফুল পার্কটাও ঘুরিও নি, এর জন্য আমি এতটুকু অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম। দ্যাটস আগে গিয়ে আরও বেশি হ্যাপি হয়ে গেছিলাম। বাট এখানে কিন্তু অনেক বেশি গরম ছিল, আর আমরা যখন গিয়েছিলাম তখন কেউই ছিল না বলা যায়, শুধু আমরাই ছিলাম। আর আমি মনে করি এটা হচ্ছে রাতে গেলে মেবি আরও বেশি সুন্দর, কারণ এখানে রাতে অনেক বেশি লাইটিং থাকে, প্লাস অনেক সুন্দর গানও বাজে। বাট এখনও বাজছিল, বাট দিনের বেলা হচ্ছে কি আপনি ছবি ভালো মতন তুলতে পারবেন। আর রিসোর্টটা যেহেতু অনেক বড় ছিল, ভিডিও করেও এত ক্যাপচার নেওয়া হচ্ছিল না, আর অনেক সুন্দরও ছিল। যেমন আমরা যখন আরেকবার এসেছিলাম তখন এই প্রজাপতিটা ছিল না, এখন হচ্ছে এত সুন্দর করে ডিজাইন করেছে, এটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানে কিন্তু আমি অলরেডি ভিডিও করে স্টার্ট করে দিয়েছি, আর এখানে কিন্তু আমি অনেক ছবিও তুলেছি, বাট এগুলো হচ্ছে কিছু কিছু আপলোড করেছি, মেবি কিছু কিছু আপলোড করিও না এখনো। শুধু কি আমাকে দেখবেন, আমার সাথে লোককে দেখবেন না? আমার সাথে ছিল আমার বোন ছিল, আমার মা ছিল, বাট তাদেরকে একটু বেশি ক্যাপসুল হয়নি। সো আমি শুধু জায়গাটাই ভিডিও করছিলাম। যেমন দেখেন, আমার আম্মু আমার বোন পেছনে পড়ে আছে, আর আমি সামনে দিক দিয়ে শুধু হেঁটে হেঁটে যাচ্ছি। আর নিজের মতন যে আমি কি বলতেছিলাম ভিডিওতে, সেটা যদি আপনাদেরকে একটু শোনা যেত। যেহেতু মানুষ ছিল না, তার জন্য হচ্ছে নিজের মতন করে যা মন চাচ্ছিল তাই বলতেছেন। বাট আমার না এই যে এই রাইডটা দেখেন এত বেশি ইন্টারেস্টিং লাগলো, মানে আমার মন চাচ্ছিল যে রাইডটাতে উঠতে, বাট না, আমি জীবনেও উঠতে পারবো না। কারণ হচ্ছে কি, আমি সামান্য চোরখিতে উঠতে গেলে চিল্লাচিল্লি করি, আর এই রাইডটা উঠতে গেলে তো আল্লাহ আমি মরেই যাবো। যাই হোক, দেখতে অনেক সুন্দর, আর আমি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরো বেশি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এতক্ষণ ধরে শুধু হাঁটাহাঁটি করছি, কিছু তো খেতে হয় তাই না, তার জন্য ড্রিঙ্কস এবার এখানে আমরা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। ফাইনালি একটা রাইডে ওঠার পেলাম, কারণ হচ্ছে এখন ওপেন হওয়া স্টার্ট হলো, যেহেতু আমরা অনেক আগে গিয়েছিলাম এর জন্য কোনো কিছু ওপেন হয়নি। তো রাইডে ওঠার পরে এখন হচ্ছে একটু রেস্ট নিচ্ছি, কারণ হচ্ছে কি আমি এতক্ষণ ধরে অনেক হাঁটাহাঁটি করেছি, একটা মাত্র রাইডে উঠেছি, আর অনেক বেশি রোদ ছিল বলা যায়। তো আমি আপনাদেরকে একটু এই দৃশ্যটা দেখাই, কত সুন্দর লাগছে না? আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমার বোনকে আমি কিছুটা জিজ্ঞেস করছিলাম, বাট আনফর্চুনেটলি এই ভয়েসটা একদমই হচ্ছে না। কিন্তু আপনার কিন্তু এই ভয়েসটা শুনলে কিন্তু অবশ্যই
মানে কি বলবো, মজা পেতেন বা হাসতেন আমি ওকে যেসব প্রশ্ন করেছি। আমি যেখানে যাচ্ছি সেখানে একটু ভিডিও করে নিয়েছি, কারণ যেখানে ভিডিও করি সেখানেই অনেক বেশি সুন্দর লাগে। তো এই জন্য হচ্ছে আমি আপনার সাথে একটু অ্যাডজাস্ট করে নিলাম। আর এখানে হচ্ছে আমি সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি, এইখানেও অনেক বেশি সুন্দর লাগছিল, তাই না? এই সময়টা নিজেকে একা অনুভব করে একার মতন একটু ঘুরছি, আর একা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? একটা জিনিস কি জানেন, মানুষ যদি না থাকে না তখন নিজের মতন অনেক ঘোরাফেরা করা যায়, অনেক ভিডিও করা যায়, তাই না? যেমন আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ খুবই কম ছিল, তাই তো মানে ভালো মতন ভিডিও করতে পারছি মনের মতন করে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এই জন্য হচ্ছে একটু ড্রিঙ্কসের দোকানে যে ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর এখানে কিন্তু অনেক কিছু আইটেম আছে, এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, যারা চিনেন না তাদের জন্য বলে দিলাম। আর হচ্ছে আমি হচ্ছে কোকাকোলাটা অনেক বেশি পছন্দ করি, বাট কোকাকোলা ছিল না, এই জন্য হচ্ছে পেপসি নিয়ে নিয়েছিলাম। এই রাইডে উঠেছিলাম, এখন সামনের দিকে যাচ্ছি, ভাবতেছি কোন রাইডে উঠা যায়। অনেক গরম, এত গরম। ব্যাস এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। আর আজকে ওয়েদার যেমন গরম তেমন সুন্দর। ওটা লাভ না, ওটা বাটারফ্লাই। হাই চিপু, আমরা হচ্ছে ও রাইটে উঠেছিলাম, বাট ভিডিও করা হয়নি যেহেতু আগে আসছে অনেকটাই টাইম ছিল। আর দেখেন কত রোদে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। তো তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে আমার পেজটাকে প্লিজ ফলো দিয়ে রাখবেন অ্যান্ড শেয়ার করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর আজকে ভিডিওটা এই পর্যায়ে ছিল, নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, শুধু এডিটের জন্য অপেক্ষা রইল, কারণ হচ্ছে আমি এডিট করতে পারছি না সময় পেয়ে, কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। আজকের মতন এই পর্যায়ে ভালো থাকবেন সবাই।